হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার আমি চলে এসেছি সিনেম্যাটিক আপডেট নিয়ে। তো এটা হতে চলেছে সিনেম্যাটিক আপডেট 6। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে খবরটা রয়েছে তো সেটা হচ্ছে সুজিত সরকার, খুব ভালো একজন ডিরেক্টর, যিনি একটা মাইথোলজিক্যাল কমেডি ফিল্ম তৈরি করছেন, যেখানে আমরা মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাওকে দেখতে পাবো। তো এই মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাওয়ের এটা সেকেন্ড ফিল্ম, তারা দুজন একসাথে কোলাপ করছে দ্বিতীয়বার। তো এর আগে তারা কোলাপ করেছিল আলিগড় মুভিতে। এরপর রয়েছে স্পিরিট মুভিটিকে নিয়ে একটা আপডেট, সেটা হচ্ছে স্পিরিট মুভির শুভ মহরত হয়ে গেছে এবং সেখানে প্রভাসকে দেখা যায়নি। শোনা যাচ্ছে সন্দীপ ভাঙ্গা রেড্ডি প্রভাসকে তার লুকটা না রিভিল করার জন্য পাবলিকের সামনে বেরোতে বারণ করেছে। তো যেটা খুবই একটা ভালো ব্যাপার, কিছু একটা দারুণ লুক আসতে চলেছে যেটা ফ্যানদের সঙ্গে রিভিল করতে বারণ করেছে তাকে। এবং আমরা জানতে পারছি যে কাজলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকতে চলেছে, যে এই ক্যারেক্টারটা আগে কারিনা কাপুর প্লে করবে জানা গেছিল। এবং আরেকটা বিশাল বড় খবর জানা গেছে, যেটা হচ্ছে রণবীর কাপুরকে আমরা এই মুভিতে দেখতে পাবো। একটা ক্যামিও হয়তো থাকবে কিংবা একটা বিশাল বড় সিন থাকবে। যদি অ্যানিমাল এক্স স্পিরিট হয়ে যায় তো দারুণ একটা ব্যাপার হবে। এইরকম সিন যদি থেকে যায় তো একদম হল কেঁপে যাবে। তো দেখা যাক কি হতে চলেছে এই দুজনকে নিয়ে। এরপর রয়েছে আখান্ডা 2 মুভিকে নিয়ে। হ্যাঁ, বালায়ার সেই দুর্দান্ত অ্যাকশন মাস ট্রেলারটা আমরা দেখেছি আখান্ডা 2 এর। তো এই আখান্ডা 2 এর রান টাইম জানা গেছে, রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 45 মিনিট। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জেমস ক্যামেরনকে নিয়ে। তো জেমস ক্যামেরন বলেছেন যদি আফতার 3 ফ্লপ হয়ে যায় বক্স অফিসে তাহলে তিনি সিনেমা করা ছেড়ে দেবেন। বিশাল বড় একটা আপডেট আর কি। এই ধরনের এত বড় একজন ডিরেক্টর তিনি এইরকম কথা বলছেন, তার মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে। তো এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জেলার 2 কে নিয়ে। তো জেলার 2 এ শোনা যাচ্ছে যে জেলার 2 থেকে এনবিকে সরে দাঁড়াচ্ছে এবং এই এনবিকে জায়গাটি নিচ্ছেন বিজয় সেতুপতি। তো এই নিউজটা শুনে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। এনবিকে থাকলেও খুব ভালো হতো, বিজয় সেতুপতি আছে বলেও খুব ভালো লাগছে। তো যাই হোক, এটা একটা বেশ ভালো নিউজ। এরপরে রয়েছে একটা বক্স অফিস নিয়ে নিউজ। তো একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা জানি এই শুক্রবারে জুটোপিয়া 2 মুভিটি রিলিজ হয়েছে। আর এই জুটোপিয়া 2 মুভিটি একটা রেকর্ড ব্রেক করেছে, অর্থাৎ চীনে এই মুভিটি বিশাল একটা বড় রেকর্ড করেছে। তো এর আগে চীনে সব থেকে বেশি বক্স অফিস করা প্রথম দিনে মুভি ছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেম। তো অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে বিট করে দিয়েছে জুটোপিয়া 2 মুভিটি। তো এই মুভিটি প্রথম দিনে 100 মিলিয়নের বক্স অফিস পার করে দিয়েছে, যেটা একটা বিশাল বড় একটা নাম্বার, যেটা এর আগে কোনো সিনেমায় করতে পারেনি। এরপরে রয়েছে যে আপডেটটি, সেটি হলো দাঙ্গালের স্টান্টম্যান অর্থাৎ দাঙ্গাল মুভির স্টান্টম্যান ভিকি কৌশলের বাবা অর্থাৎ শ্যাম কৌশল। শোনা যাচ্ছে যে তিনি রামচরণে যে পিদ্দি সিনেমাটা বেরোচ্ছে সেই পিদ্দি সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। তো দেখা যাক কেমন অ্যাকশন কোরিওগ্রাফ তিনি করেন। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ানকে নিয়ে। হ্যাঁ, সালমান খানের সেই সিনেমা এবং যে ট্রু স্টোরিজ থেকে ইন্সপায়ার আমাদের ইন্দো চায়নার যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেটা হয়েছিল সেটা নিয়ে। তো শোনা যাচ্ছে যে এই সিনেমার অল রাইটস, সমস্ত রকম রাইটস জিও কিনে ফেলেছে। আর জিও অর্থাৎ জিও স্টুডিও কিনে ফেলেছে এবং 325 কোটি টাকা দিয়ে কিনে ফেলেছে, যেটা বিশাল বড় একটা নাম্বার। তো দেখা যাক সিনেমাটি বক্স অফিসে কামাল করে দেখাতে পারে কিনা। এবং এই ভিডিওর লাস্ট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সৃজিত মুখার্জির এম্পারার ভার্সেস শরৎচন্দ্র যে সিনেমাটি রয়েছে, এই সিনেমাটির আমরা একটা কাস্ট জানতে পেরেছি, যেখানে আমরা আবির, মিমি এবং টোটা এই 3 জনকে দেখতে পাবো। তো বিশাল বড় একটা কাস্ট এবং বিশাল ভালো একটা কাস্ট। তো দেখা যাক সিনেমাটি কেমন হয় এবং টিজার বা ট্রেলার যখন বেরোবে তখন কেমন হয়। পোস্টার তো কিছুদিন আগেই কালকে বই বেরিয়েছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।